আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিঃসন্দেহে বলতে হয় ভারতের কূটনীতি এখন বিশ্বের সবচেয়ে সেরা মানের কূটনীতিক। এদের কূটনীতির সাথে কেউ আসলে পেরে উঠছে না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ধরাশায়ী হয়ে যায়। যেখানে সুই যায় না সেখানে ফাল চালিয়ে দেয়, যেখানে বাড় যায় না সেখানে গ্রিসও দেয়। মানে এরকম একটা কূটনীতি নিয়ে ভারত বর্তমান সময়ে এগিয়ে যাচ্ছে। যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বিশ্বে তেলের হাহাকার শুরু হয়ে যাবে বা বিশ্ব তেল নিয়ে বিপদে পড়ার সম্মুখীন হয়েছে। ঠিক যখন হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, ভারতের জাহাজের লক্ষ লক্ষ ব্যারেল তেল আটকাই গেছে, তখন কেউ ইরানের দিকে যাচ্ছে না বা ইরানের মন গলানোর চেষ্টা করতেছে না, সাহসও করতে পারতেছে না। সেই সময় ইরানে ভারতের যে তেলের জাহাজগুলো আটকে ছিল সেগুলো ইরান সরকার নিজেদের দায়িত্বে ভারতে পাঠিয়ে দিচ্ছে। অথচ ইসরায়েল থেকে যেদিন ইরানে হামলা হয়েছে তার দুদিন আগেও কিন্তু ভারত ঘুরে আসছে। সেখানে ইরান মানে 17-18টি দেশে, মুসলমানদের দেশে আক্রমণ করেছে, আর ইরান ভারতে তেলের জাহাজ নিজ দায়িত্ব নিয়ে, গুরু দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে পত্র পাঠিয়েছে, যা নিজে থেকে বিক্রম মিস্ত্রি ইরান সরকারকে দিয়ে এসেছে। বুঝতে পারছেন যে বিক্রম মিস্ত্রি ইরান সরকারকে দিয়ে এসেছে। ইরানের জাহাজটিকে আমেরিকার টর্পেডোর দিয়ে ধ্বংস করায় ভারত মারাত্মক ক্ষেপে গেছে। পেন্টাগন ভারতকে শান্ত করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছে। হয়তো সরকারিভাবে ক্ষমা চাইতে বাধ্য হবে। আমেরিকায় পৃথিবীর সবথেকে বেশি ভারতকে ভয় পায়, এটাই ভারতের পাওয়ার। বিষয়টা হয়তো বা উপলব্ধি করতে পারছেন। আর ইরানের সাথে ভারতের আগে থেকেই, অনেক আগে থেকেই বহুত ভালো সম্পর্ক। যেমন চাবাহার পোর্ট, এখানে তারা ইনভেস্ট করে, তাদের থেকে তেল কেনে। ইরানরা যে চাউল খায় সে চাল অধিকাংশই আপনার ভারত থেকে যায় এবং ভারতের সাথে ইরানের সেই লেভেলের সম্পর্ক। অথচ দেখেন এই ভারতের সাথে কিন্তু পাকিস্তান বা ভারতের সাথে না, ইরানের সাথে পাকিস্তান বা মুসলিম দেশগুলোর সাথে তেমন সম্পর্ক নেই। তার ভারত কোন লেভেলের কূটনীতি মেনটেন করে চললে এরকম কাজটি করতে পারে? একবার ভাবুন, একবার নর্মালি একটু চিন্তা করুন কোন লেভেলের খেলোয়াড়, তারা কোন পর্যায়ের খেলা খেলে। আমি তো অবাক, মনে করেন সেই লেভেলের অবাক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।